আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। একটু পরিশ্রম করতেছি আমরা। সেটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে ডোবাটা আছে, এই ডোবার চতুর সাইডে আমরা হচ্ছে নেট দিয়ে আজকে বাউন্ডারি করে দেব। আমাদের একটা সদস্য, আমার ভাতিজা হয়, নেটের জন্য গেছে আর কি শহরে। ওর আসতে একটু লেট হবে। এর ফাঁকে হচ্ছে আমরা যেই খোটাগুলো মানে খুঁটিগুলো আছে চতুর্দিকে আপনার রাউন্ড দিতে গেলে খুঁটি লাগবে, এই খুঁটিগুলো আমরা মেপে মেপে কাটতেছি আর কি। দেখেন সকালে হচ্ছে বাঁশগুলা কেটে নিয়ে আসছে, চতুর্দিকেই হচ্ছে আমরা নেট দিয়ে এটা বেড়া দিয়ে দিব যাতে বাচ্চাগুলো উপরে না উঠতে পারে। কারণ এইখানে নামানোর পরে আমাদের মনে হচ্ছে যে কিছু বাচ্চা আমাদের হারায় গেছে। আমরা গুনি নাই, বাচ্চাগুলো গুনি নাই, গুনবো যে কয়টা বাচ্চা এখান থেকে হারায় গেছে। মানে আমরা সবসময় এইখানে থাকি, মাঝে মাঝে যখন একটু প্রয়োজন পড়ে আমরা ফার্মে যাই, রোদ উঠলে যখন আমরা ফার্মে যাই এর ফাঁকে কিছু বাচ্চা উঠে এদিক সেদিক হয়ে যায়। যার কারণে হচ্ছে আমরা হচ্ছে আজকে নেট দিয়ে আপনার বেড়া দিয়ে দিব আর কি, রাউন্ড দিয়ে দিব। দেখেন আমরা হচ্ছে বাঁশগুলো টুকরো টুকরো করতেছি, মানে মিডিয়াম সাইজের। আপনার 2 হাত উপরে থাকলেই চলবে, হাঁস তো আর আপনার উড়ে বাহিরে চলে যাবে না, ওই সিস্টেমে আমরা হচ্ছে বাঁশগুলা কর্তন করতেছি আর কি। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের যে সদস্য আছে নজরুলদের বাসা থেকে এটা নিয়ে আসা। ওদের একটা শোপ আছে, বার শোপ, ওইখান থেকে আর কি এগুলা কাটা। কারণ আমাদেরও নাই, এই ছেলেটার নাই, আমার যে আর একটা সদস্য আছে ওদেরও নাই। আর হাঁসগুলো একটু প্রবলেম করতেছে বলতে, আপনার খাবার দিছি তারপরে উপরে ওঠার চেষ্টা করতেছে, মানে নদীর দিকে যাবে আর কি। এখন যদি আমরা নদীতে নেই তাহলে কন্ট্রোল করতে পারবো না, এক এক দিক এক একজন চলে যায় আর কি, মানে সিস্টেম সিস্টেম হয়ে যায়, আমরা কন্ট্রোলে রাখতে পারি না হাঁসকে। বিশেষ করে হচ্ছে এই কারণেই যে ওরা জানি সবসময় এখানেই থাকে। আর যখন রোদ উঠবে তখন আমরা হচ্ছে পানিটা একটু গরম হয়ে যায়, রোদ উঠলে আমরা বাচ্চাগুলোকে ফার্মের নিচে নিয়ে আসি। আর তাছাড়া বাচ্চা যেন ওইখানেই থাকে যতদিন না পর্যন্ত আমাদের ফার্মের নিচ থেকে পানি না যাচ্ছে, মানে পানি যতদিন পর্যন্ত না কমতেছে। পানি কমলে আমাদের ফার্মের নিচে একটা ডোবা হয়ে যায়, বিশাল ডোবা। ওইখানে যদি আমরা হাঁস ছেড়ে দিই ওইগুলো আর কোথাও যাবে না, কারণ পানি ছাড়া তো হাঁস কোথাও যায় না আর কি, শুকনা দিয়ে তো আর খাবে না। তখন আমাদের একটু আমরা একটু স্বস্তি পাবো। এই দেখেন আমরা হচ্ছে আমাদের সদস্য নেট নিয়ে আসছে, আনার পরে আমরা লাগাইতেছি। সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, আপনার আসরের নামাজের আপনার 30-40 মিনিট পরে আমরা এটা লাগাইতেছি। সন্ধ্যা পর্যন্ত লাগাবো, লাগিয়ে শেষ করতে পারবো না অবশ্য। 2টা নেটের টার্গেট আছে, 2টা লাগানোর পরে আর একটা কালকে লাগাবো হয়তো। পানির ভিতরেও টানাইতে হবে ভিতর দিয়ে। দেখেন এইখানে হচ্ছে 150 ফিট করে একটা নেট, 150 ফিট। দেখেন যে এভাবে আমরা দিচ্ছি। এখন এই সাইডে এইটুক সাইডের ভিতরে আমরা হাঁসকে খাবার দেব, খাবারের জন্য একটু জায়গা রাখলাম। আর আপনার কিনার থেকে 2 ফিট 3 ফিট ফাঁকে ফাঁকে, এইখানে না, সামনে হচ্ছে 2 ফিট 3 ফিট ফাঁকে আমরা হচ্ছে রাউন্ডটা দেবো, যাতে বাচ্চাগুলা পানির ভিতর থেকে এসে কিনারে একটু রেস্ট নিতে পারে। এই জন্য আর কি সিস্টেমটা করতেছি। দেখেন এটা দিলে সুবিধা কি, আমরা সকালে বাচ্চাগুলোকে এইখানে রেখে রিল্যাক্সে থাকতে পারবো। বাচ্চা যখন খাবারের সময় হবে তখন আমরা বাচ্চাকে খাবার দিয়ে যাব, এটাই। তাছাড়া আর কোনো প্রবলেম নাই, বাচ্চাগুলো হারানোরও কোনো প্রবলেম নাই। যতদিন না পর্যন্ত আমাদের ফার্মের নিচে পানি কমতেছে, নদীতে পানি কমতেছে, ততদিন পর্যন্ত আমরা এখানে রাখতে পারবো। এখানে পর্যাপ্ত পরিমাণ পানা আছে এবং নিচ দিয়ে শামুকও আছে। বাচ্চাগুলা এর ভিতরেও পানি পর্যাপ্ত পরিমাণ, তারপরেও এর ভিতরে ডুব দিয়ে ওরা শামুক তুলে নিয়ে আসে আর কি। মানে স্পেসটা বিশাল, আমাদের স্পেসটা বিশাল আছে। আমরা এখানে বাচ্চাকে এই রাউন্ড দেওয়ার পরে বাচ্চাকে রাখলে আমাদের অনেকটাই সুবিধা হবে। এত বারবার দেখা লাগবে না যে বাচ্চাগুলো কই গেল, এখান থেকে হারাইলো কি না, বাচ্চাগুলো গণনা করতে হবে না এত। যাই হোক, এই জন্য আমাদের নেটটা কেনা। এখানে 3টা নেট আছে আমাদের। যদি এই 3টা দিয়ে না হয় তাহলে আমাদের ফার্মের নিচে আর একটা নেট আছে, যেটা আমরা ঘেরা দিয়ে রাখছি, আপনার রাউন্ড দিয়ে রাখছি, ওইটা নিয়ে আসবো, সমস্যা নাই। আমাদের ফার্মের নিচে আপনার এখন না নামালেও চলে, কারণ এখানে ওইরকম খাবার নাই যে খাবার খাবে, কিন্তু পানি ঠান্ডা থাকে, এই জন্য আর কি নামানো। দেখি 3টাতে হয় কিনা, হওয়ার কথা। ওই যে জঙ্গল যে দেখা যাচ্ছে আপনার, ওই যে কলাবক পর্যন্ত, কলা গাছ পর্যন্ত, ওই পর্যন্ত হচ্ছে আমাদের রাউন্ডটা দেবো আর কি। দেখেন মানে এইখান দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে মানে এমনি হচ্ছে নেটটা আপনার বেঁধে যাচ্ছি,
এটা হচ্ছে কালকে যখন হাঁস নামাবো, নামানোর আগে আমাদের 1 ঘন্টা কাজ করা লাগবে। এইখানে হচ্ছে আপনার নেটের উপর দিয়ে নিচ দিয়ে হচ্ছে নেটের উপরেই মাটি চাপা দেওয়া লাগবে, যাতে এর নিচ দিয়ে বাচ্চাগুলো না বের হইতে পারে। আর যদি এভাবে রেখে দেই তাহলে তো কোনো কার্যকারী হবে না, এর নিচ দিয়ে বাচ্চাগুলো বের হয়ে যাবে। আমরা এমনভাবে হচ্ছে রাখতে হবে নেটগুলো, যাতে বাচ্চাগুলো বাহিরে না যাইতে পারে। বাচ্চাগুলো বাহিরে গেলে প্রবলেম হবে, বাচ্চাগুলো হারায়া যায় আর কি। আমাদের এখান থেকে কিছু বাচ্চা মেবি হারায় গেছে, আমাদের গণনা করতে হবে। আজকে গণনা করতে চাইছিলাম কিন্তু একটু কাজে বিজি। আজকে হচ্ছে আমাদের ভ্যাকসিনটা দেওয়া লাগবে, ডাকলে ভ্যাকসিন। বাচ্চার বয়স আজকে দেখতেছি 25 দিন হয়ে গেছে। আমরা 27 তারিখে বাচ্চা নিয়ে আসছিলাম, আজকে 23 তারিখ। আজকে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া লাগবে, এই জন্য আর কি। আপনার বড় বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া লাগবে, এই জন্য আর কি বাচ্চাগুলোকে গণনা করব না। কালকে হচ্ছে বাচ্চাগুলোকে গণনা করব, দেখি আমাদের এইখান থেকে কয়টা বাচ্চা হারায় গেছে। এটা দিলে আমাদের খুবই সুবিধা, সবসময় বাচ্চা এর ভিতরেই থাকতে পারবে, আর বাহিরে যাবে না আর কি। এই সিস্টেমটাই আমরা করতেছি। আর না হয় বাচ্চাগুলো ওই দিক দিয়ে চলে যায়, আমরা যখন এই পাশে থাকি বাচ্চা সব ওই দিকে যায়, যে কিছু বাচ্চা উঠে নদীর দিকে যায় আর কি। ওইখানে একটা সড়ক আছে, ওই সড়ক দিয়ে উঠে বাচ্চাগুলো নদীর দিক চলে যায়, যার কারণে একটু প্রবলেমই হয় ভাই। এই জন্য আমরা এই কাজগুলো করতেছি। আর আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক, যারা হচ্ছে বাচ্চা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এইখানে অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা আছে এবং ঝিনুক আছে, এ গ্রেটের বাচ্চা। আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা বাচ্চা সেল দেই এখান থেকে, ব্রডিং করা বাচ্চা সেল দেই, 20 দিন 30 দিনের বাচ্চা, আপনার 2 মাসের বাচ্চা পর্যন্ত আমরা সেল দেই। আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যতটুক পারি আর কি, আমরা যতটুক শিখছি। আমাদের এর আগে আমরা হচ্ছে অনেক টাকায় লস খাইছি, লস থেকে আমরা যতটুক শিখছি আর কি আপনাদের সাথে আমরা শেয়ার করব, বা কোনটা করলে ভালো হবে এগুলো আপনাদেরকে বলবো, সমস্যা নাই। কারণ আমরা লস খেয়ে অনেকটাই শিখছি আর কি, লস খাওয়ার পরে অনেকটাই শিখছি, অনেক কিছুই শিখছি। আমরা প্রথমে ওষুধটা ভালোভাবে খাওয়াতে পারি নাই, বা ভ্যাকসিনটা ঠিকঠাক মতো দিতে পারি নাই, অনেক দিক দিয়ে আপনার ম্যাক্সিমাম দিকে আমাদের ভুল ছিল আর কি। ওইগুলো আমরা শুধরাচ্ছি, এবং ওই মোতাবেক যেগুলো ভুল ছিল ওইগুলো আমরা শুধরিয়ে নিতেছি। এই শুধরানোর কারণে আমাদের অনেকটাই সফল এখন। আমরা বলতে গেলে আমাদের এখান থেকে আর বাচ্চা মারা যাচ্ছে না, এবং আমরা ব্রডিংটা আগে করতে পারি না, এখন ব্রডিংটা ভালোভাবে করতে পারতেছি। আমাদের বাচ্চার গঠনটা ভালো হচ্ছে। বাচ্চাকে কতদিন পরে পানিতে নামাতে হবে, কি ওষুধ খাওয়াইতে হবে, বাচ্চাকে কীভাবে পরিচর্যা করতে হবে, আমরা ওইগুলা লস খাওয়ার পরে শিখছি আর কি। মানে না শিখলে আসলে এইগুলা করা পসিবল না। প্রথমে ম্যাক্সিমাম মানুষই আপনার এই ফার্ম জগতে প্রথম অবস্থায় লস খায়, এটা মেনেই নিতে হবে। আমরাও মেনে নিয়েছি, কিন্তু আমাদের লসটা একটু ব্যাপক হারে হয়েছে। আমরা প্রথমে কম দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু আমরা আমাদের 4 জন মিলে, মানে বোঝেন না, 4 জনের কথা এক হয় না কখনো। একজনের প্ল্যান একজনের কাছে থাকে আর কি। আর যাই হোক, ওগুলো বলে লাভ নাই, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওইগুলাতে লস না খাইলে হয়তো আমাদের এইগুলা হইতো না, বা আমরা আপনার এখন যেভাবে কাজ করতেছি এই কাজগুলো করতে পারতাম না। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে আর কি। এখন আমাদের প্ল্যান আছে, অনেক বড় একটা করার প্ল্যান আছে। এই বাচ্চাগুলো আমরা কালকে সকালে আমাদের এখান থেকে 2টা সদস্য যাবে আরও 300 বাচ্চা আনার জন্য। এই 300 বাচ্চা ব্রডিং করার পরে পানিতে নামানোর আবার 10 বা 15 দিন পরে আমরা আরও 300 বাচ্চা নিব। এইভাবে শুধু ধাপে ধাপে আমরা বাচ্চাগুলো আনার পরে বাচ্চাগুলো রেডি করে আমরা সেল দিয়ে দেবো, ধীরে ধীরে সেল দিয়ে দেবো, ডিমের জন্য কিছু রেখে দেবো। এভাবে আমরা কাজ করতে চাচ্ছি আর কি। আপনারা যারা হচ্ছে হাঁস ফার্ম দিতে ভয় পান, বা অনেক প্রবলেম আছে না, এইগুলো করতে ভয় পান, তাহলে আপনারা সবসময় কম দিয়ে শুরু করবেন। কারণ কম টাকা লস গেলে ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। কম দিয়ে শুরু করলে অনেক কিছু শিখতে পারবেন। লস গেল, আপনার আরও ক্যাপাবিলিটি আছে, আপনি আবার নিয়ে আসেন, আবার কিছু লস খেলেন আপনি আবার নিয়ে আসেন, কিন্তু হাল ছাড়বেন না। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। প্রথম অবস্থায় যেটা শিখতে পারবেন না, প্রথমে সব কিছুতে ভুল হবেই, এটা মেনে নিতে হবে ভাই। আমাদের এখানে একটা ছেলে 300+ হাঁস নিয়ে আসছিল আমাদের সাথেই। আমাদের তো এখানে অনেকগুলো হাঁসই মারা গেছে, আমাদের অনেক ভুল ছিল যার কারণে মারা গেছে। ও হচ্ছে আপনার 300 বাচ্চা নিয়ে আসছিল। বাচ্চাগুলা
ওইখান থেকে সামান্য কিছু পরিমাণ 10-15টা বাচ্চার মতো মেবি মারা গেছিলো ব্রডিংকালে। তাছাড়া সবগুলা বাচ্চায় আপনার বড় হাঁসের মতো হয়ে গেছিলো, 2 মাস, 2.5 মাস, 3 মাসের বাচ্চা বড় হাঁসের মতো হয়ে গেছে। কালকে আমাদের কাছে আসছে যে আমাদের প্রত্যেকটা দিনই 10টা, 12টা, 15টা করে হাঁস মারা যাচ্ছে, এখন আমাদের করণীয় কী? পরে শুনলাম ওরা কোনো কিছুই খাওয়ায় নাই, আপনার ডাক প্লে ভ্যাকসিন দেয় নাই, ডাক কলেরা বা যেইগুলো ওষুধ খাওয়ানো প্রয়োজন কিছুই খাওয়ায় নাই। আপনার কোনো ওষুধই খাওয়ায়েন না আপনি, শুধু যখন আপনি বাচ্চা ব্রডিং করবেন তখন থায়াবিনটা খাওয়াবেন, আর নাপা, আর হচ্ছে ডাক প্লে, ডাক কলেরার। ডাক প্লের ফার্স্ট ডোজ, ডাক প্লের সেকেন্ড ডোজটা দিবেন, ডাক কলেরার ভ্যাকসিনটা দিবেন, তাহলে দেখবেন যে বাচ্চা মারা যাবে না। যদি আপনি এইগুলো না করেন, মানে মানুষের কথা শুনে বলেন যে মানুষ তো পালন করে, আপনার বাড়ির উপরে আপনার 10টা-15টা করে বাচ্চা পালন করে মারা যায় না, ওইগুলার সাম আলাদা আর ফার্মের সাম আলাদা। আপনি যদি ওইভাবেই রাখেন তাহলে আপনি 100-এর ভিতরে 100 লস খাবেন। ডাক প্লে, ডাক কলেরার ভ্যাকসিনটা দেওয়াই লাগবে, এটা বাধ্যতামূলক ভাই। এই কাজে কখনো অনীহা করবেন না, কারণ আপনার বাচ্চা হাঁস যখন বড় হয়ে যাবে, ডাক কলেরা, ডাক প্লের ভ্যাকসিন না দিলে হাঁস মারা যাওয়ার চান্সটা খুবই বেশি থাকে। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আমরা যতটুকু জানি আর কি, আমরা যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করব, তাতে আপনাদের ক্ষতি হবে না, আপনাদের উপকারী হবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।